আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক, আমার সাথে আছে মালা, বিজয় আমার ছোটো ছেলে। আমরা বলছি নিউ জার্সি থেকে। ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক। ঈদ মোবারক। রোজার ঈদে কিছু খেয়ে ঘুরতে বেরোতে হয়। বিসমিল্লাহ। ঈদের সকাল, কি প্রচণ্ড ঠান্ডা। আমাদের এখানে যদি কেউ জিজ্ঞেস করে ভাই টেম্পারেচার কত, আমরা বলি ঠান্ডা। কারণ 0 ডিগ্রি আর -30 ডিগ্রি খুব একটা ডিফারেন্স না আমাদের জন্যে। এত ঠান্ডা যে আসলে টেম্পারেচার কত এটা আসলে বলা বলি হয় না, আমরা বলি না, আমরা জাস্ট বলি ঠান্ডা। এখন সব জমে যাচ্ছে পানি। আমাদের এখানে এখন 36 ডিগ্রি ফারেনহাইট, তার মানে 0 ডিগ্রি, একই কথা। মানে আপনার সব তো জমে যাচ্ছে, উইন্ডশিল্ডে যে পানি সব জমে যাচ্ছে। আর তো কাজেই টেম্পারেচার 0 ডিগ্রি হোক অথবা -10-20 হোক, তত বেশি আসা যায় না যদি বাতাস না থাকে। যেমন এখন বাতাস নাই, এইভাবে আমি বেরোতে পেরেছি। কিন্তু বাতাস থাকলে তারপরেও আপনার হাতটা দেখলে সব একদম মানে জমে আসে, চামড়ায় ব্যথা পাওয়া যায়, এত ঠান্ডা। তো যাই হোক, ঈদের সকাল যাচ্ছি আমরা মসজিদে। আমাদের আটলান্টিক সিটিতে অনেকগুলো মসজিদ আছে, কিন্তু কোনো একটা মসজিদেই সবার জায়গা হবে না। কাজেই বিভিন্ন মসজিদ বিভিন্নভাবে জামাত পড়ে। আর বিশেষ করে আমরা যে মসজিদে যাই তাদেরও অনেক বড় মসজিদ, কিন্তু জায়গা হবে না সবার। তাই এখানে একটা আর্মারি আছে, সেটা ভাড়া নিয়ে অথবা হয়তো নেগোসিয়েশন করে ডোনেট করেছে একদিনের জন্য কিছু একটা, আই এম নট শিওর এটা কীভাবে কাজ করে, বাট কমিউনিটি সার্ভিস হিসেবে এমনি তো হয়তো দেয়। তো সেখানে আমরা আজকে নামাজ পড়বো সবাই মিলে। সেখানে হাজার খানেক কিংবা কয়েক হাজার মানুষ হয়। আর অন্যান্য মসজিদের না, যেখানে সবচেয়ে বেশি মানুষ, সেখানে যাওয়াটাই আমি পছন্দ করি, আমার ভালো লাগে। অনেক বেশি মানুষ থাকলে সেটাকে ঈদ ঈদ মনে হয়। কি সুন্দর সকাল, কিন্তু কি প্রচণ্ড ঠান্ডা। আমাদের লাইফ বদলে গেছে। আমাদের লাইফ বলতে আমি আমাদের ব্যক্তিগত লাইফ, আমি আমার ফ্রেন্ড সার্কেল, আমাদের সবার কথা বলছি। বয়সের সাথে সাথে কিন্তু একটা মানুষের যে পরিবর্তন হয় সেটা একটু ধীরে, কিন্তু একটা সাডেন এজের পরে সেটা খুব সাডেন হয়ে যায়। ছেলেমেয়েরা বড় হয়ে যায়, তারা যে যার সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায়। বন্ধুবান্ধব অনেকেই মরে যায়। আমাদের বয়সে আমার অনেক বন্ধু মরে গেছে, কেউ আর নাই, আত্মীয় স্বজন কেউ নাই। তো কাজে এই সময়টা মানুষের এক্সট্রিমলি লোনলি একটা টাইম। কীভাবে এক্সপ্লেন করি, আমরা যে এখানে আমাদের ইভেন নিউ জার্সিতে যেভাবে একটা আমরা সময় কাটাতাম, এখন কারো সে আগ্রহও নাই। কারণ ওই যে বললাম, বয়স প্লাস হয়তো কিছু ফাইন্যান্সিয়াল কারণও থাকতে পারে। সব দিক দিয়েই লাইফ একেবারেই বদলে গেছে। ছোটোবেলার মতো করেই ঈদ পালন করার চেষ্টা করেছি আমার এই নিউ জার্সির লাইফে। গত অনেক বছর আমরা করেছি একেবারেই বাংলাদেশের ছোটোবেলার মতো হইচই করে সবাই একসাথে আমরা মসজিদে যেতাম। কিন্তু এখন সে আগ্রহটা নাই, কমে গেছে। আমার থাকলে অনেকের নাই। আর বাট এটাই বাস্তবতা, এটাই নিয়ম। মানুষের সময়ের সাথে সাথে মানুষ বদলে যায়, পৃথিবী বদলে যায়। তো যাই হোক, ছোটোবেলার কথা তো বিশেষ করে ঈদের মধ্যে অনেক বেশি করে মনে পড়ে। আমার বাবা, আমার আব্বা, তিনি অনেক অনেক হইচই করতেন ঈদের সকালে। হাই হাই, রেডি হও, তাড়াতাড়ি, দেরি হয়ে গেল। তারপর আমরা সবাই তৈরি হয়ে আমাদের বাসার সামনে ওয়েট করতাম। আশেপাশের প্রতিবেশী সবাই একসাথে হয়ে তারপর আমরা মসজিদে যেতাম। আমি নিউ জার্সিতেও এভাবে করার চেষ্টা করেছি, করতাম। বাট রিসেন্টলি সেটা আস্তে আস্তে একটু বদলে গেছে। আমি বিজয় আর আমার ওয়াইফ আমরা যাচ্ছি মসজিদে। এখন স্বাধীন স্বাধীন জয়েন করবে আমাদের সাথে একটু পর, কারণ ও গেছে ওর বন্ধুর, আপনারা যারা জানেন, বিলি মিনে, ওই যে টার্কির মিনে। তো ওর মা থাকে একটু দূরে, তো তার রাইড নাই, এই জন্য স্বাধীন ওকে পিক আপ করতে গেছে। ওকে নিয়ে মসজিদে মিট করবে আমাদের সাথে। ইউরোপ, আমেরিকার বিভিন্ন জায়গায় ঈদ সেলিব্রেট করে বাঙালিরা, কিন্তু একটু ডিফারেন্টভাবে। আমরা যেমন এখনও ছোটোবেলার মতো বাসায় বাসায় বেড়াতে যাই, তারপর আবার বিকেলে সবাই আমার বাসায় আসে অনেক রাত পর্যন্ত। আর কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু এভাবে হয় না। তারা সবাই প্ল্যান করে কোনো এক জায়গায়, কোনো একটা কমিউনিটি সেন্টার অথবা টাউন হল, যেখানে সুবিধা হয়
সেখানে সবাই মিলেমিশে কেউ কিছু খাবার নিয়ে আসে অথবা একসাথে রান্না হয়, যেটাই হোক একসাথে তারা সেলিব্রেট করে। এটাও নট এ ব্যাড আইডিয়া। নতুন সময়ের জন্য হয়তো এটাই বেশি উপযোগী অথবা সুবিধাজনক, কিন্তু আমরা এখানে এখনও সেভাবে করি। যদিও দু একজন আলাদাভাবে ঈদের পর ঈদ পুনর্মিলনী করে, তাদের বাসায় ইনভাইট করে, আমরা সবাই একসাথে হই এবং ঈদের খাওয়া দাওয়া করে আনন্দ করি, সেটাও এখানে হয়। আর মসজিদে যাওয়ার সময় তাকবীরা পড়তে পড়তে যেতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এভাবে পড়তে পড়তে যেতে হয়। শেষবার আমি বাংলাদেশ ঈদ করেছিলাম কোরবানের ঈদ গ্রামে, যে সেই ছোটোবেলার গ্রামের ফিল পেয়েছিলাম। কিন্তু ঢাকায় প্রায় 10 বছর আগে আমরা সবাই, স্বাধীন বিজয়, আমরা সবাই মিলে, আমার বউ, আমরা ঈদ করতে গিয়েছিলাম। ওদেরকে অনেক প্রমিস করেছিলাম, আব্বু এত মজা হয়, এত মজা হয়, আমরা এই বাসায় ওই বাসায় যে এটা করি এটা করি। কিন্তু নামাজ শেষে এসে দেখা গেলো বাসার সবাই, আমার ছেলেরা আমরা ছাড়া, জামা কাপড় খুলে শুয়ে পড়লো, বা রান্না হলে ডাক দিও, তাদের ঈদ শেষ। তো স্বাধীন বিজয় খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল যে কী ব্যাপার, এই বলে এই ঈদ তোমাদের এখন এখানে। বাংলাদেশ ঈদ বদলে গেছে, আপনারা যদি কেউ অন্যভাবে পালন করেন আমার সাথে শেয়ার করতে পারেন। সে ছোটোবেলার মতো করে বন্ধুবান্ধবের বাসায় যাওয়া, একজন আরেকজনের সালামি, একজনের কাছে সালামি আদায় করা। সালামি এখনই কি দেওয়া হয়? I don't know. স্বাধীন আমাদের সাথে একসাথে এসে পৌঁছেছে। How do you say it? Bayram? Thank you. জামাত শুরু হবে 9টায়। সাধারণত 5-10 মিনিটের মধ্যেই জামাত শুরু হয়ে যায়। মিনিং 9টার সময় বসলে 9টা 5-10-এর মধ্যেই জামাত শুরু হয়। তো এখন বাজে 8টা। আমরা অনেক আগে এসেছি গাড়ির পার্কিংয়ের সুবিধা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার জন্যে। তো এখনও ক্রাউড আসা শুরু হয়নি। মনে হচ্ছে আমরাই সবার আগে, এখনও কেউ মনে হয় আসেই নাই। এসছে মনে হয় কয়েকজন ম্যানেজমেন্টের কেউ এসছে। মাত্র হাতে গোনা কয়েকজন আসছে। ভরে যাবে, এটা পুরোটাই ভরে যাবে। অনেক বড় জায়গা। আর এখানে মেয়েদের জন্য পিছনের কিছু অংশ আলাদা করে রাখা হয়েছে, মেয়েরা সেখানে যে বসে, সেখানে নামাজ পড়ে। ওই যে মেয়েদের বসার জায়গা, যাই হোক এটা ভরে যাবে, এখানে একটা মানুষও বসার জায়গা থাকবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম গুন ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আগে এসে আরেকটা লাভ হলো যে ভলান্টারি করার অপরচুনিটি। বাচ্চারা সবাই চেয়ার সেট আপ, যারা অনেক বয়স্ক মানুষ আছে হয়তো দাঁড়িয়ে বসে নামাজ পড়তে পারবে না, তাদের জন্য চেয়ার সেট আপ করা হচ্ছে। মেয়েদের এন্ট্রেন্স আলাদা ছেলেদের থেকে। আমাদের মেয়র এসছেন আমাদেরকে ঈদের শুভেচ্ছা জানাতে।
শুরুতে এত বড় জায়গা দেখে মনে হয়েছিল যে ভরবে কিনা। আলহামদুলিল্লাহ প্রতি বছরের মতো এবারও তিল ধারণের জায়গা নাই, কয়েক হাজার মানুষ হয়েছে এবং আর অনেক মানুষ দাঁড়িয়ে আছে, বসার জায়গা নাই, উঠে দাঁড়ালে হয়তো জায়গা হবে। মাশাআল্লাহ, অনেক 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 লোক হয়েছে। এক একটা লাইনে কত মানুষ হতে পারে এবং কয়টা লাইন সেটা হিসাব করে দেখলাম প্রায় 3,000 মানুষ কিংবা 3,000-এর বেশি মানুষ আলহামদুলিল্লাহ জড়ো হয়েছে আজকে আমাদের এই জামাতে। Who is fasting, he gonna have two joys, two happiness. The first one, when he break his fast the day of Eid, which is this day, my dear beloved brothers and sisters in Islam. The other day, when he meet Allah subhanahu wa ta'ala, he gonna reward him. My dear beloved brothers and sisters in Islam. ঈদ জামাত শেষে ঈদের খুতবা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা শোনা এবং সমস্ত সময় ধৈর্য ধরে বসে থাকার নিয়ম। তো আজকের খুতবার বিষয়বস্তু ছিল আমাদের সমস্ত পৃথিবীর বর্তমান পরিস্থিতি এবং দোয়া করা হয়েছে ইসলাম মুসলিম বিশ্বের সমস্ত মুসলমানদের জন্যে আল্লাহ যেন আমাদের সহায়ক হন এবং আমাদের সহায়তা করেন। সমস্ত পৃথিবীর শান্তি এবং সমৃদ্ধি নিয়ে দোয়া করা হয়েছে আজকে। আলহামদুলিল্লাহ ঈদের জামাত শেষে আমরা এখন যাব দু একজন বন্ধু বাসায় বেড়াতে যাব। ঈদের যে ট্র্যাডিশনাল বেড়ানো সেটা হবে। আর ঈদ ভালোই হয়েছে মাশাআল্লাহ। আসলে ঈদের জামাত শেষ হলেই তো বড়দের জন্য ঈদ শেষ, ছোটদের জন্য এটা সারাদিন, কিন্তু বড়দের জন্য ঈদ আসলে ওই ঈদের নামাজ পড়ার পরই ঈদ প্রিটি মাচ এন্ড হয়ে যায়। ছোটোবেলা যখন দেখতাম যে নামাজ শেষে বন্ধুবান্ধব বাসায় আড্ডা মারা শেষে সালামি কালেক্টের পর যখন দেখতাম বাবা মা একটু শুয়েছে অথবা রেস্ট নিচ্ছে, খুব বিরক্ত হতাম যে কী জিনিস ঈদের দিনকে ঘুমায়। আসলে এখন এটা বুঝি যে সারা রাত তারা রান্না করেছে, দৌড়াদৌড়ি করেছে, খাটাখাটনি করেছে, এরপর একটু রেস্ট নিতে মন চায়। এখন বড় হয়ে সেটা বুঝি, যেটা ছোটোবেলা বুঝি নাই। কারণ আমরা এখন সেই বয়সে পৌঁছেছি যেখানে আমাদেরও দিনের বেলা মাঝে মধ্যে ন্যাপ নিতে মন চায়, একটু আর্লি ঘুমে যেতে মন চায়, সেই রাত্র 12টা 1টা 2টা পর্যন্ত পার্টি করে আড্ডা মারা একটা সার্টেন এজে পড়ে এটা আসলে মানুষের এনজয় করে না। কারণ শরীরের একটা বড় ব্যাপার আছে, মনের
মন আছে কিন্তু শরীরের একটা ব্যাপার আছে, আপনার পারতে হবে। অনেক সময় এটা 45-এর পরেই মানুষের ভিতরে বিরাট বড় পরিবর্তন হওয়া শুরু হয়। 45, 55, 60 হিট করলে তো মানে কথাই নাই। তখন মনে হয় না যে এই আমি সেই আমি, পৃথিবী বদলে যায়। খুবই কঠিন কিন্তু বাস্তবসম্মত একটা দুঃখের কথা বলি। এই যে আমরা বাংলাদেশের প্রতি বছর কত মানুষ মারা যায়, কি নির্মমভাবে ফ্যামিলির সাথে ঈদ করতে যাবে এই জন্যে। আসলে এটা একটা কঠিন সিদ্ধান্ত যে আপনি কি আপনার জীবন বাজি রেখে আপনার ফ্যামিলির সাথে ঈদ করতে যাবেন নাকি স্কিপ করবেন। যেখানে আছেন সেখান থেকেই যারা আপনার আশেপাশে আছে তাদের সাথে আপনি ঈদ পালন করবেন। যদিও ঈদ একটা পারিবারিক অনুষ্ঠান, পারিবারিক উৎসব, কিন্তু সেটা জীবন বাজি রেখে না। সেদিন দেখলাম যে 2টা লঞ্চ একটা আরেকটার সাথে ধাক্কা খেলো, 2টা ছেলে ওইখানেই মারা গেল। এবং আজকাল সবার কাছে স্মার্টফোন থাকাতে সেটা সমস্তটা ভিডিওতে রেকর্ড হয়েছে। এবং একটা ছেলের মোবাইল ফোন আগুন ধরে গেল, ছেলেটা মারা গেছে, তার পায়ের অংশ থেকে আগুন জ্বলছে। একটু পরে বুঝলাম আসলে এটা তার মোবাইল ফোন ছিল। তো এখন এই ধরনের নৃশংস মৃত্যুর কোনো কারণ আমি দেখি না। আপনার শুধু এটা না, এখন বাংলাদেশে আরও অনেক মানুষ মারা গিয়েছে এবং মারা যায় প্রতি বছর। এবং আমাদের নিজেদের তো অবশ্যই দায়িত্ববোধ আছে এখানে। আমাদের দায়িত্ব নিতে হবে, নিজেদের দায়িত্ব নিজেদেরকে। কিন্তু সরকারিভাবেও এটার একটা স্টেপ নিতে হবে। বিভিন্নভাবে করা যায়। আপনার জাহাজ ওঠার সময় কতগুলি মানুষ উঠতে পারবে, স্টেশনে অথবা আপনার ওই ঘাটে কতগুলি মানুষ ঢুকতে পারবে, এটা কন্ট্রোল করা যায় জাহাজের সংখ্যা অনুযায়ী। তারপর ট্রেনে এই যে ছাদের উপর এইভাবে মানুষ যায়, ডেফিনেটলি এটা তো আসলে সরকারিভাবে স্টপ করতে হবে। আমরা তো মানুষটা শুনবো না, আমরা এখনও সভ্যতার সেই পর্যায়ে পৌঁছে নাই। কাজে সরকারিভাবে আমাদেরকে সেই সিদ্ধান্ত নিতে হবে এবং অত্যন্ত জরুরি ভিত্তিতে এটাকে স্টপ করতে হবে। আর না হলে এই যে মানুষ মারা যাচ্ছে এর দায়িত্ব কিন্তু সরকারের উপরে পড়ে। আর আমরা জনগণ তো আছি, আমাদের নিজেদেরকে কিছুটা হলেও দায়িত্ব নিতে হবে। আর আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আমরা এইভাবে যান বাজি করে, জীবন বাজি ধরে রেখে ট্রেনে, বাসে অথবা এই জাহাজে করে, লঞ্চে করে আমরা পরিবারের কাছে যাব না ঈদ পালন করতে। এটা একটা কঠিন সিদ্ধান্ত, কিন্তু নিতে হবে বেঁচে থাকার জন্যে। আমি জানি আপনারা আমার এই কথার সাথে অ্যাগ্রি করবেন না, কিন্তু যারা মারা গেছে তাদের আত্মীয় স্বজনকে একটু জিজ্ঞেস করে দেখেন যে তাদের উত্তরটা কী, যে আপনার ছেলে বেঁচে থাকবে এবং ঢাকায় একা একা ঈদ করবে সেটা চান, নাকি আস্তে যে মারা যাবে সেটা চান। তারা নিঃসন্দেহে বলবে যে না, আমার ছেলে বেঁচে থাকুক, কিন্তু আমি ঈদ আমাদের একসাথে করতে হবে না। এটা মনে রাখবেন এবং এটা মনে রেখেই সিদ্ধান্ত নেবেন যে আসলে এটা কতটুকু জরুরি। কঠিন, কিন্তু এই সিদ্ধান্ত নিতে হবে। মিনের মা টার্কি থেকে এসছে এখানে আমাদের সাথে ঈদ করছে এবার। ওরা দুজনে ছুটি ম্যানেজ করতে পারে নাই। থ্যাংক ইউ ফর কামিং। ইউ ওয়েলকাম। টেম্পারেচার 52 ফারেনহাইট, অনেক ঠান্ডা কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে এখন যে সামার এসে গেছে। মনে হচ্ছে টি শার্ট পরে বাইরে ঘুরতে পারবো, কারণ প্রচণ্ড ঠান্ডা থেকে টেম্পারেচার একটু বাড়লেই অনেক বেশি গরম মনে হয়। আমরা খোকন ভাইয়ের বাসায় আসলাম প্রথম, বাট ভিতরে তো খুব একটা ভিডিও করা যাবে না, কারণ লাইক করে না, অনেকে প্রাইভেসি ভালোবাসে। আমাদের সাথে যাদের সবসময় দেখতেন তাদের আপনাদের দেখতে মন চাই আমি জানি, কিন্তু অনেকেই একটু পর্দা শুরু করেছে। আলহামদুলিল্লাহ, এটা ভালো কথা। তো কাজেই তাদেরকে আমি দেখাতে পারিনি ইচ্ছা করলেও, আর এজন্যই আসলে দেখানো হয় না, আর কোনো কারণ নেই। এখন ভাবি রান্না করেছেন। ভাই এটা কি ভাই? ভাত, সাদা ভাত নাকি পোলাও? এই যে বেরেস্তা দেওয়ার পর এখন মনে হচ্ছে পোলাও। বেরেস্তা ছাড়া পোলাও কিন্তু পোলাও মনে হয় না। গরুর মাংস, মুরগির রোস্ট, এখন ঈদ মনে হচ্ছে, টিকিয়া, কত কিছু। মাশাল্লাহ, খোকন ভাইয়ের গাছে আমাদের এলাচি লেবু। এখন যখন প্রথম খোকন ভাইকে আমি গাছটা দেই,
বেশ কয়েক বছর লেবু হয়নি। আর 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 খোকন ভাই বলে, ফারুক ভাই আপনি আমার একটা বানজা গাছ দিচ্ছেন, আপনি আমার একটা এরকম কিছু, কত মন খারাপ করে বদনাম করতো। আলহামদুলিল্লাহ এখন নিয়মিত প্রত্যেক বছর গাছে ফল হয়। এখন আপনার কেউ কি জানে যে আমার গাছ বানজা, যে দিলাম এটা বানজা গাছ, জেনে শুনে কি কেউ দেয়? তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক খুশি যে প্রত্যেক বছর এখন এই গাছে ফল হয়। আর আমাদের বাসায় গেস্ট আসবে বিকেলের পর রাতে। ঈদের দিন চেনা জানা বন্ধু বান্ধব সবার বাসায় যাওয়া হয়। এখন প্রতি বাসাতেই তো ডিনার খাওয়া সম্ভব না, কিন্তু না খেলে আবার মন খারাপ করে, কাজেই সব বাসায় একটু একটু করে খাই, একটা দুইটা আইটেম নিয়ে সব বাসায় কিছু কিছু করে খাই আমরা। আমি নিয়েছি আমার টিকিয়া, গরুর মাংস আর পোলাও। ভাবেই ঈদ উপলক্ষে বিভিন্ন ধরনের স্ন্যাক্স বানিয়েছেন। কুনাফা অ্যারাবিয়ান একটা স্ন্যাক্স, একদম হাতে বানানো রসগোল্লা, সেমাই। আমরা চেষ্টা করি এত দূরে থেকেও দেশের মতো ট্রেডিশনাল কোনো খাবার টাবার সব তৈরি করতে এখানে। বাংলাদেশে এখন আর কেউ এত কষ্ট করে না। বাংলাদেশে কেউ ঈদ উপলক্ষে অথবা কোনো বিশেষ অনুষ্ঠান উপলক্ষে যারা পারে তারা বাইরে থেকে খাবার নিয়ে আসে। আর এইভাবে আমরা যেভাবে ঈদ উদযাপন করি আমেরিকাতে, বাংলাদেশে আজকাল আর কেউ এইভাবে উদযাপন করে না। এত কিছু পর আবার বোরহানিও বানিয়েছে। একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু আমাদের কোনো বুয়া নাই, কাজের যে অ্যাসিস্ট্যান্ট কেউ নাই। ওই হাজব্যান্ড ওয়াইফ থাকলে হাজব্যান্ড একটু যদি হেল্প করে, আর নাহলে সব কিছু একা একা। বোরহানি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। এখন আবার আরেক বাসায়, এক বাসা থেকে আরেক বাসা, এই হলো আমাদের ঈদের কালচার। মেরাজ একেবারে গরম গরম টিকিয়া ভাজছে। ঈদ স্পেশাল, ঈদ মোবারক। থ্যাংক ইউ ভাই। আর ইয়ামি গরুর মাংস। Öyle bir şeyi ilk kez mi yiyorsun? Evet. Evet. Yes. Oh, she tried this before. No, no. This is her first. Oh, এটা ফার্স্ট টাইম খাচ্ছে জিলাপি, বাংলাদেশি টার্কিশ লেডি। তিনি লাইক করেছেন আমাদের বাংলাদেশি জিলাপি। ঈদের আসল আনন্দ হলো ছোটো বেবিদেরকে নিয়ে। যখন আপনাদের ছোটো ছোটো বাচ্চারা অথবা টিনেজার তারা হলেও হইচই করবে, ওদের ভিতরে যে আগ্রহ, আমাদের ভিতরে সে আগ্রহ নাই। আর কাজে ওদেরকে নিয়ে ঈদ করার যে সুখ, যে আনন্দ, সেটা আপনারা আমার প্রথম দিকে যখন ব্লগ করতাম তখন দেখেছেন। সেটা অন্য ধরনের এক আনন্দ ছিল। এখানে এখন ছেলেরা মেয়েরা বড় হয়ে গেছে, তাদের নিজস্ব লাইফ যে যার মতো। আর কাজেই সেইভাবে আগের মতো আর ওই যে বলেছি শুরুতেই, পৃথিবী বদলে গেছে, আমাদের জীবনও বদলে গেছে। কিন্তু যাই হোক, এর মধ্যেই আমরা যতটুকু পারি, যেভাবে পারি নিজেদের মতো করে এনজয় করার চেষ্টা করি এবং সুখী থাকার চেষ্টা করি। কারণ আপনার কি নাই এটা নিয়ে যদি আপনি আফসোস করেন, অথবা পাস্টে কী ছিল এখন আর কি নাই সেটা নিয়ে যদি মন খারাপ করেন, আপনি জীবনে কখনোই সুখী হতে পারবেন না। সুখী হওয়ার সবচাইতে বড় সিক্রেট, নাম্বার 1 সিক্রেট হলো আপনার যা আছে এখন এই মুহূর্তে, সেটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। তাহলে আপনার লাইফ অনেক এনজয়েবল হয়ে যাবে। বিজয়ের প্রিয় ফুচকা, কিন্তু বিজয় আজকে আসে নাই। আজকে মেরাজ আর রিমার বাসার আয়োজন টিকিয়া, রোস্ট, বাটার চিকেন আর বিফ বিরিয়ানি। বাহ, অনেক অনেক আয়োজন। ফটোশট হচ্ছে এখন। মেরাজ রিমার বাসায় কিছু স্ন্যাক্স খেয়ে, আসলে স্ন্যাক্স না সবই খেতে হয়েছে, বিরিয়ানিও তো একটু ট্রাই করতে হয়েছে। সব ট্রাই করে এখন আবার যাচ্ছি আরেক বাসায়, নতুন ডেস্টিনেশন, নতুন কিছু আইটেম খেয়ে দেখবো আবার। এটা দেখলে মনে হয় জনশূন্য একটা নগরী, কিন্তু আসলে আমেরিকার বেশিরভাগ শহরই এরকম। কারণ এখানে জনবসতি এত কম যে আপনার এরকম খালি মনে হয় সব সময়, রাস্তা এরকম খালি থাকে। শুধু নিউ ইয়র্ক অথবা সান ফ্রান্সিসকোর মতো বিজি এলাকায় না গেলে আপনি ট্রাফিক জ্যাম দেখবেন না, একেবারেই না।
আর এই যে সব মরা ডাল দেখতে পাচ্ছেন, আর কয়েকদিন মাত্র, হয়তো সপ্তাহ, খুব বেশি হলে 2 সপ্তাহ, একেবারে এই সবুজ হয়ে যাবে। তখন আর এই নেইবারহুড চেনা যাবে না, মনে হবে অন্য পৃথিবীতে চলে এসেছেন, এত সুন্দর হয়ে যায়। অবশ্য এই যে পাতা ঝাড়া শুধুমাত্র ডাল, এটারও কিন্তু একটা সৌন্দর্য আছে, শুধু দেখার জন্যে সেই চোখ থাকা দরকার। স্বাধীন তার বন্ধুর শাশুড়িকে একেবারে নিজ শাশুড়ির মতো টেক কেয়ার করতেছে। আমেরিকা আসার পর ডলি আপা ছিলেন একমাত্র বাংলাদেশি বউ যাকে আমরা চিনতাম। তো তখন থেকেই তার বাসার যে খাবার আমরা এনজয় করেছি, অসাধারণ। আর ডলি আপার হাজব্যান্ড যে বাবুল ভাই, তাকে নিয়ে আমি একটা ভ্লগ করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে বাবুল ভাই বাংলাদেশের প্রথম স্টুডেন্ট ভিসা এসছে আমেরিকাতে। সেটা শুনে অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে হ্যাঁ, আমার খালু আসছে 1964-এ আমেরিকা পড়াশোনা করতে, হ্যাঁ আমার ভাইয়া আসছে 1953-তে, আমার মুখ আসছে 1940-তে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত খুশির খবর। কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের জন্ম হয়েছে 1971-এর পর। 71-এর পর বাবুল ভাই ফার্স্ট যে স্টুডেন্ট ভিসায় বাংলাদেশে এসছে, আমেরিকা এসছে। আপনি কতবার আমার বাসা দেখছেন? আমার বাসা তো আমরা এখানে স্ন্যাক্স কিছু খাওয়া দাওয়া করলাম, করে এখন আবার আরেক বাসায় যাচ্ছি। মেয়ের কাছে টার্কি থেকে আসে। You're going next, but I'm gonna take her home. Okay? আপনার যদি একেবারে অভাব না থাকে, তাহলে কিন্তু ঈদের আনন্দ আপনি কখনোই আসলে সত্যিকারভাবে পাবেন না। ঈদের আনন্দর সবচেয়ে বড় একটা অংশ হলো যে আমরা ছোটোবেলা থেকে রোজার ঈদে নতুন জামা, তারপর পোলাও রান্না হবে, রোস্ট হবে, সেমাই, এগুলো এক সময় আমার ছোটোবেলা সেগুলো কিন্তু সবসময় অ্যাভেলেবল ছিল না। মানুষ সারা বছর অপেক্ষা করে থাকতো ঈদ আসবে তখন সেগুলো খাবে। তো এখন এগুলো এত সহজলভ্য হয়ে যাওয়াতে আপনার সেই পাওয়ার যে সুখ, সেটা মিসিং, সেটা আর নাই। এখন নতুন প্রজন্মের এরা কী দিয়ে হ্যাপি হয়, তারা ঈদের জন্য কী নিয়ে অপেক্ষা করে, আমি শিওর না। তবে ডেফিনেটলি আমাদের ছোটোবেলার সেই সুখ এখন আমি খুঁজে পাই না। তো এখনও যেটা আমি এনজয় করি, এই যে নামাজ শেষে মানুষের বাসায় যাওয়া, কিছুটা হলেও ছোটোবেলার সেই সুখ দেয় আমাকে, এনজয় করি। একটা প্রশ্ন প্রায় আসে যে ভাইয়া, আমেরিকাতে কি ঈদের দিন সরকারি ছুটি না? না, আমেরিকাতে আমার জানার মতো কোথাও কোনো ছুটি নাই, বিশেষ করে সরকারিভাবে তো নাই। কারণ আমেরিকান যে ডে অফ হলিডে সেগুলো ফিক্সড এবং সেগুলো একদম হাতে গোনা কয়েকটা, কিন্তু ধর্মীয়ভাবে আমাদের জন্য বিশেষ করে ইসলামের কোনো ডেতে সরকারি ছুটি নাই। তাদের ছুটি আছে ক্রিসমাসের সময়, নিউ ইয়ার্সে, তারপরে থ্যাঙ্কস গিভিং, লেবার ডে, মেমোরিয়াল ডে, তারপর 4th of July, এদের ইন্ডিপেন্ডেন্স ডে, এইসব দিনগুলো সরকারি ছুটি। আরও 2-1টা ডে হয়তো আছে। আর কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো কিছুই বন্ধ হয় না আমাদের ঈদ উপলক্ষে। মেবি ভবিষ্যতে কখনো হবে, ইনশাল্লাহ। আমার লাইফের 3 ধরনের ঈদ আমি খুব বেশি করে মনে পড়ি। একদম আমার ছোটোবেলা যেরকম, এরপর লুইজিয়ানাতে যখন প্রথম আসছি, জীবনের প্রথম আত্মীয় স্বজন, ভাই বোন, মা বাবাকে ছেড়ে দেশের বাইরে আসা, তারপর আবার ঈদ সেলিব্রেট করবো একা একা, সেটা এক অসহনীয় এক এক্সপিরিয়েন্স ছিল, খুবই পেইনফুল ছিল। কিন্তু তারপরও ঈদ করতে পেরেছি, কারণ ওখানে আমাদের ইউনিভার্সিটির যে মুসলিম কমিউনিটি, এরা বিভিন্ন দেশে বিভিন্ন ছাত্ররা যারা ছিল, ওরা একটা বাড়ি ভাড়া নিয়ে সেখানে একটা মসজিদ করেছিল এবং সেখানে আমরা ঈদের জামাত পড়েছি, জুম্মার নামাজ পড়তাম। তো এখন যারা নতুন করে বিদেশে পড়াশোনা করতে আসছে, আমার মতো একা একা, কেউ নাই, বন্ধু নাই, বান্ধব নাই, যেমন রবিন, ও আছে এখন লুইজিয়ানাতে। তো আঙ্কেল, তোমাকে বলছি এবং তোমার মতো যারা আছে, যারা একা একা প্রথমবারের মতো ঈদ করছে মা বাপ সবাইকে ছেড়ে, এটা কষ্টের নিঃসন্দেহে, কিন্তু ফিউচারের কথা ভেবে এটা স্যাক্রিফাইস করতে হয়। আমরা করেছি, অনেকেই করে, আর জাস্ট পার্ট অফ লাইফ। একটু ধৈর্য ধরে থাকতে হবে, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। এই এত কষ্ট মনে হবে না। আর পরিবারের সবাই, আমি জানি তোমাদেরকে মিস করলেও তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তারা কিন্তু
তারাও কিন্তু এটা স্যাক্রিফাইস করে যে তোমাদেরকে ছেড়ে তোমাদেরকে এত দূরে দিয়ে তারপর তারা ঈদ করছে। যাই হোক, খুব মন খারাপ করবো না, ইনশাল্লাহ একসময় সব ঠিক হয়ে যাবে। আমাদের নেক্সট স্টপ মুসাম্মতের বাসা। ওমর আর মুসাম্মত ওদের বাসা যাচ্ছি আমরা এখন। মুসাম্মত আর ওমর ওদের বাড়ি হলো একটা প্ল্যান্ড কমিউনিটি অথবা প্ল্যান্ড নেবারহুড, যার মানে হলো যে বাড়িগুলো তৈরি করার আগেই যে খোলা জায়গায় খোলা মাঠে যেখানে বাড়িগুলো তৈরি হবে, সমস্ত রাস্তা কোথায় কোথায় বাড়ি হবে সমস্ত প্লটগুলো ব্লক হিসেবে আলাদা আলাদা করে তারপর ডেভেলপ করা হয়েছে, যার জন্য খুবই গুছানো রাস্তাগুলো সব ওইভাবেই তৈরি করা হয়েছে। আমাদের বাংলাদেশেও ওইভাবেই প্রচুর বাড়িঘর তৈরি হয়, কমিউনিটি তৈরি হয়, আর অনেকগুলো নাম বলা যায় কিন্তু আপনারা বুঝে নেবেন। আর সুন্দর সুন্দর ডেভেলপমেন্ট প্ল্যান্ট প্রপার্টি যেগুলো হাউজিং প্রকল্প অথবা আবাসন প্রকল্প যেগুলোকে বলা হয়, তো একইভাবে এখানে আমাদের অনেক এলাকায় আছে যেখানে সেইভাবে বাড়ি তৈরি হয়েছে। আর মুসাম্মদের বাড়ি সেরকম একটা এলাকা, যার জন্য দেখবেন সবই নতুন, বাড়িগুলো সবই নতুন, সবগুলো বাড়ি একই সাথে তৈরি হয়েছে। Next left and then left turn. আসসালামু আলাইকুম ভাই, ঈদ মোবারক। ভাই ঈদ মোবারক। হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক। Puki, that's Musammad and Omar's cat. Hey Puki Puki. He likes me. Yes, he likes me. I know you like me. Hey Puki. সে আমার পা খুঁজে, সে পা খুব পছন্দ করে। মুসাম্মদ আমাদের এলাকার, আমি তাকে সবসময় যে নামে রাখি স্ন্যাক্স কুইন। সে সব একজরিক সব মজার মজার স্ন্যাক্স তৈরি করে, এটা খুবই এনজয় করি। বাড়াবাড়ি করস তুই সবকিছু নিয়ে, সেই তো আসে শুধু ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছি আমি। তো মুসাম্মতের নেইবার তারাও এসছে আমাদের সাথে লাঞ্চ করতে, আর সো আমরা সবাই মিলেমিশে লাঞ্চ করবো। বিদেশিরাও কিন্তু অনেক আগ্রহী আমাদের খাবার এবং আমাদের কালচার নিয়ে। ঈদের দিন এত বাসায় খাওয়ার পর আর ওইভাবে যে মেইন কোর্স এটা খাওয়া হয় না। আমি পছন্দ করি স্ন্যাক্স, বিভিন্ন বাসায় বিভিন্ন রকমের স্ন্যাক্স তৈরি করে, আর মুসাম্মতের বাসার স্ন্যাক্সগুলি খুবই অসাধারণ, ডিফারেন্ট, অন্য বাসায় যেগুলো পাওয়া যায় না। তো এই তো বানানো স্ন্যাক্স। You like those? ইয়ামি, Oh yes, thank you. অত্যন্ত ডেলিশিয়াস। আমি Chicken. সুপার ক্রিস্পি এবং লাইট, I think that's spicy. সুইট কিন্তু অতিরিক্ত মিষ্টি না, এবং বিভিন্ন বাদামের যে কম্বিনেশন অসাধারণ মজা। So what do you think? Did you ever try before? It's very good. Did you ever try Bangladeshi food before, or this is the first time? She has Oh, done oh. for me before. Oh, okay. So you're used to it. Good. So first of all, I don't know your name. What's your name? My name's Logan. Logan. So Logan, what do you think of the food? I think it's always delicious. Always delicious. That means you had it before, Yes. and you always like it. সেখানে আগে এসছে এবং সবসময় সে আমাদের খাবার পছন্দ করে। থ্যাংক ইউ লোগান। My name's Kendall, and
I think the food is really good. You have to speak up a little bit more. Nobody can hear you. Get I the like mic the close to food a you, lot. Mama. I like the food a lot. I think it's really good. Thank you. এখন আমরা যাচ্ছি আবার আরেক ভাবির বাসায়, ভাবি। আর এই যে দেখলেন ওদের, আমি যত বিদেশি দেখলাম, সেই আমেরিকান বলেন অথবা সাদা আমেরিকান, কালো আমেরিকান, মেক্সিকান, পেরুভিয়ান, ফিলিপিনো, থাই, জাপানিজ, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের সাথে মেলামেশার পর আমি যেটা দেখলাম, সব জায়গায় যেটা সত্যি, যে তারা সবাই আমাদের বাংলাদেশি খাবার অনেক পছন্দ করে, আলহামদুলিল্লাহ। এবং আমাদের উচিত পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশি রেস্টুরেন্ট ওপেন করা, এবং তার নাম দেওয়া উচিত বাংলাদেশি রেস্টুরেন্ট, অন্য কোনো দেশের নাম না, আমাদের দেশের নামেই। এবং এভাবে মানুষ জানবে, বাংলাদেশি রেস্টুরেন্ট শুনেই মানুষ আসবে যে ওকে বাংলাদেশি রেস্টুরেন্ট, এটা ডিফারেন্ট, এটা খেয়ে দেখি। তো আমি কখনোই কোনো নেগেটিভ ফিডব্যাক পাই নাই। এই যে ছোটো বাচ্চা, ওরা কিন্তু আপনার কখনোই বানিয়ে বলে না, ওদের যদি ভালো লাগে একটা কিছু খাবে, ভালো না লাগলে খাবে না। বাচ্চাদেরকে কিন্তু জোর করে কিছু খাওয়ানো যায় না। তো ওরা পর্যন্ত খুব ইমপ্রেসড এবং খেয়ে বলেছে যে তাদের ভালো লেগেছে, এবং তারা দেখলাম খুবই আগ্রহ করে খাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা এমন এক দেশে জন্ম নিয়েছি যে অনেক কিছু নাই, কিন্তু আমাদের খাবার আলহামদুলিল্লাহ সুস্বাদু এবং অনেকেই সবাই পছন্দ করে। আমরা সে এখন খোকন ভাই আর এই ভাবির বাসায়। এখানে এখন খোকন ভাই, এটা হলো আরেক খোকন ভাই, আমাদের তো আরেকটা খোকন ভাই আছে। তো ওরা চলে যাচ্ছিল আবার, এখন আবার আমাদের সাথে আরেকবার ভিতরে যাবে। রনি ভাবিও বিভিন্ন ধরনের আমাদের ট্রেডিশনাল ঈদের যে আইটেমগুলো থাকে সেগুলো রান্না করেছেন। আমি নিশ্চিত অত্যন্ত সুস্বাদু। ঈদে যেটা হয় সবসময়, আপনার যত ভালো খাবারই থাকুক, আসলে ওই স্ন্যাক্স আইটেমগুলো একটু খাওয়া হয়। আর নাহলে সারাদিন যদি আপনি প্রত্যেক বাসায় বাসায় ফুল মিল খান, আপনি দিন শেষে হাসপাতালে চলে যেতে হবে। কাজে আমি এখন খাবো চটপটি। এটা টেস্ট করছেন ভাবি? এখন যাচ্ছি আরেক বাসায়, আরেক বন্ধুর বাসায়, আরও কিছু খেতে, ঈদ সেলিব্রেট করতে। সামারে এই এলাকাগুলো অনেক সুন্দর হয়ে যায়, প্রতিটা গাছ তখন পাতায় ভরা থাকে, কি সবুজ আর সুন্দর দেখা যায়। এসছি আওলাদ ভাইয়ের বাসায়। আওলাদ ভাই আর আমরা এই সমস্ত আটলান্টিক কাউন্টি, আটলান্টিক সিটির একেবারে প্রথম বাংলাদেশি, প্রথম 7 জনের একজন। আমরা যখন এসছি তখন এখানে আওলাদ ভাই আসছে আমাদের আগে, 1 সেমিস্টার আগে। তারপর আমি আসছি, এবং তখন আমরা ছিলাম মাত্র 7 জন বাংলাদেশি, আর কোনো ফ্যামিলি কেউ ছিল না। তো যাই হোক, বাংলাদেশ থাকতেই তার সাথে আমার চেনা জানা ছিল। আর এখন এসছি তার বাসায় ঈদে। আমার এই বাসায় 2 ভাতিজি, তারা সব রেস্ট নিচ্ছে, সারা রাত কাজ করে বাসা গুছিয়েছে, রান্নাবান্না করেছে, তারপর নামাজ শেষে বাসায় এসে এখন রেস্ট নিচ্ছে। আনফর্চুনেটলি আওলাদ ভাইয়ের সাথে দেখা হবে না, আওলাদ ভাইও বাইরে কাজে বিজি। আগে যেটা বলেছিলাম, এখানে ঈদ কিন্তু সরকারিভাবে ছুটি না, অফিস আদালত সবই খোলা থাকে, এবং কাজে যাতে যেতে হবে কাজে যেতে হয়। তো কাজেই ওইভাবে ঈদ, অবশ্য আমি চেষ্টা করি সবসময় ঈদের আগে ছুটি রাখতে, কিন্তু বাংলাদেশি কমিউনিটি অনেক বড় হয়ে যাওয়াতে, এবং সবাই যখন একই জায়গায় চাকরি করে, একই কোম্পানিতে যদি 50 জন বাংলাদেশি থাকে, 50 জনকে ছুটি দেওয়া সম্ভব হয় না। কাজেই তখন অনেকেই ছুটি পায় না। আমি যখন ছিলাম তখন হয়তো দেখা গেল সমস্ত একটা কর্পোরেশনে আমি একজন বাঙালি মুসলমান, তখন ছুটি চাইলে আমার জন্য সেটা কোনো ব্যাপার ছিল না। ঈদের মধ্যে ঈদের লাস্ট 15 দিন ছুটি নিতাম, এক নাগারে 20 দিন ছুটি নিতাম, যেন রোজা করতে পারি প্লাস ঈদ ভালোভাবে এনজয় করতে পারি। কিন্তু আজকাল বাংলাদেশ অনেক বেশি হয়ে যাওয়াতে এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুইটাই আছে।
বেশি হয়তো এখন আমাদের এখানে লোকাল গ্রোসারি শপ আছে, আমরা দেশি বাজার করতে পারি, বাংলাদেশি মসজিদ আছে, আমাদের দূরে যেতে হয় না নামাজ পড়তে, কিন্তু আবার ছুটি পাওয়া যায় না। আর যখন বাংলাদেশি কম ছিল, এগুলো কিছুই ছিল না, কিন্তু ছুটি পাওয়া যেত, তখন আমরা সেই ফিলাডেলফিয়া মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা গাড়ি ড্রাইভ করে যেতাম নামাজ পড়তে। তো যাই হোক, সব কিছুরই গুড সাইড ব্যাড সাইড আছে। তো ভাবির বাসায় বেশ স্ন্যাক্স সব অনেক কিছুই আছে। কি ভাই, এটা কি নিজের হাতে বানানো দই? একদম হাতে বানানো দই, কাবাব মুরগির। এটা ভাই এটা কি গরু নাকি? না, এটা টুনা কাবাব। ও টুনা, আমার ফেভারিট। এটা হচ্ছে নবাবী সেমাই। আমি যখন বললাম আমার ফেভারিট, যারা বুঝে গেছেন এটা মানে কি বুঝলাম। ভাতিজির অনেক কাজ করছে ঘর সাজানোর জন্যে। এই যে একটা বিরিয়ানি রান্না হয়েছে, আলহামদুলিল্লাহ। সব স্ন্যাক্স একটু একটু করে ট্রাই করে দেখলাম। এবং যেটা আগে বলেছি, ঈদের দিন তো আসলে কোনো বাসাতে অনেক বেশি খাওয়া যায় না। আর তাছাড়া আমার নিজের বাসায় আমি ডিনার করবো রাতে, তার জন্য তো কিছুটা জায়গা রাখতে হবে। তো কাজেই স্ন্যাক্স একটু ট্রাই করলাম, আলহামদুলিল্লাহ ভালো এনজয় করেছি। আলাদ বাসায় দেখা হলো না, যদিও ইচ্ছা ছিল, আশা ছিল। বা যাই হোক, আজকে দিনের মতো আমাদের ঘোরাঘুরি শেষ। এখন বাসায় ফিরে যাব, একটু রেস্ট নিব। যে খাবার খেয়েছি এটা একটু হজম হওয়ার সুযোগ দিতে হবে। তারপর আবার বিকেলে আমাদের বাসায় লোকজন আসা শুরু হবে, তখন দেখা হবে আবার। আস্তে আস্তে কই যেতেছ গাড়ি? In a to Jefferson Avenue. ওয়ালাইকুম আসসালাম। প্ল্যান ছিল বাসায় চলে যাব, কিন্তু এইভাবে আবার কল দিয়েছেন। রাস্তা থেকে এখন আবার ঘুরে আরেক ফ্রেন্ডের বাসায় আসলাম। সকালবেলা অনেক ঠান্ডা ছিল, দুপুরে বেশ গরম পড়ে গিয়েছিল। আমাদের জন্য গরম, বাংলাদেশের জন্য ফ্রিজিং, কারণ 60 ডিগ্রি ফারেনহাইট তো বাংলাদেশের জন্য অনেক ঠান্ডা। যাই হোক, এখন আবার ঠান্ডা পড়ে যাচ্ছে। এপাশেও আমাদের ট্রেডিশনাল ঈদের বিভিন্ন স্ন্যাক্স, সেমাই, ফিন্নি, এইসব, পোলাও, রোস্ট এবং গরুর মাংস। এখন বাসায় যেতেই হবে, খাইতে খাইতে বর্ত হয়ে গেছি। কত খাওয়া যায়? প্রতি বাসায় যে একটু কিছু খুশি করার জন্য হলো কিছু খেতে হয়, এবং বাসায় যেতেই হবে, আর কোথাও যাওয়া যাবে না। বিলের ওয়াইফ মিনে আর বিলি এসছে ওর মাকে নিয়ে ডিনারে। হ্যালো আঙ্কেল, কেমন আছো? ঈদ মোবারক। হ্যাঁ ভালো। এই যে এখন আমাদের বাসায় ঈদ মনে হচ্ছে, গেস্টরা সব আসা শুরু করেছে আমাদের বাসায়। আপনারা জানেন যে আমরা দিনের বেলায় সব বাসায় যাই বেড়াতে, আর রাতে আমাদের বাসায় সবাই আসে। এখন রিসেন্টলি এক ভাই কমপ্লেন করেছে যে না, আপনি কেন সব সময় সকাল সকাল বেড়ান আর রাতে আমরা বেড়াই, আমরা এখন সকাল সকাল বেড়াতে চাই। কিন্তু যেহেতু আমি শুরু করেছি ট্রেডিশনটা, আমরা শুরু করেছি, কাজেই আলটিমেটলি আমাদের ক্লেইমই রয়ে গেছে এখনও। বসো, এখন তো
আমি জানি আপনাদের প্রশ্ন আছে যে বিজয় সারাদিন কই ছিল। এই যে বিজয়, বিজয় আব্বু, হ্যালো, আরত ভাইয়ের ছেলে রিজওয়ান আসছে আমাদের এখানে বেড়াতে। Like and comment. Best YouTube channel. থ্যাংক ইউ আঙ্কেল। ভাবি আসছে, এই তো, ঈদ মোবারক ভাবি, থ্যাংক ইউ। অ্যান্ড হিয়ার ইজ টম, স্বাধীন বিজয়'s ফ্রেন্ড। ওমর মুসাম্মত আসছে, দুপুরে গিয়েছিল আমাদের বাসায়, ওরা আসছে এখন রাতে আমাদের বাসায় ডিনার করতে। এই যে আলত ভাই, আর আমরা অনেক আগেই সেই বাংলাদেশ থেকে পরিচিত, এবং আমাদের দুজনে একটা ইংলিশ স্কুল ছিল। আমরা আমাদের সেই স্কুলে টোফেলের কোচিং দিতাম। ভাই কেমন আছেন? ঈদ মোবারক। আমাদের বাসার আজকের মেনু ছিল মোরগ পোলাও আর গরুর মাংস তরকারি, স্বাধীন বানিয়েছে কাবাব, টার্কিশ কাবাব, ফ্রেশ সালাদ, আর এই বিশেষ লাচ্ছা সেমাই, শাহী লাচ্ছা সেমাই। সারাদিন তো অনেক জায়গায় অনেক খাবার খেলাম, কিন্তু নিজের বাসায় নিজের রান্নায় তো খেতে হবে। আর বিশেষ করে মোরগ পোলাও স্বাধীন বিজয়দের খুবই প্রিয়। আর মুসাম্মত ওমর স্পেশাল রিকোয়েস্ট, ভাবি আমাদের জন্য মোরগ পোলাও রান্না করবেন। তো আমাদের মোরগ পোলাও প্লাস অন্য কেউ যদি গরুর মাংস খেতে চায়, গরুর মাংস ব্যবস্থা আছে। সিম্পল রাখার চেষ্টা করি মেনু, যতটুকু সিম্পল রাখা যায়। আর এখানে তো জানতে হবে আপনাদের যে এখানে আমাদের কোনো কাজের মানুষ নাই, অথবা হেল্পিং হ্যান্ড নাই, সব কিছু নিজেদের করতে হয়। কাজে ইচ্ছা করলেই 30-40 আইটেম অথবা অনেকগুলো আইটেম তৈরি করা যায় না। আর বিশেষ করে দেখা গেলো যে অনেকগুলো আইটেম করা গেল, কিন্তু ভালো হইলো একটা কি দুইটা, তার চেয়ে একটা দুটো ভালো আইটেম করলেই আমি হ্যাপি। থ্যাংক ইউ আঙ্কেল। বিজয়াবু, হ্যাভ এ সিট। এই বিরিয়ানি এত সিম্পল রান্না যে আসলে বললে বিশ্বাস করবেন না, কিন্তু খেতে যে কি মজা, অসাধারণ। এত সিম্পল না, এত মজা হতে পারে, না খেলে বিশ্বাস করবেন না। একটা রেসিপি কিন্তু আমার ব্লগে আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। যদি 100% রেসিপিটা ফলো করেন ডেফিনেটলি এনজয় করবেন। আর এই যে শুধু স্বাদ যে তা না, এটা যে আফটার টেস্ট অসাধারণ, অনেক মজা। আসসালামু আলাইকুম ভাই, খোকন ভাই এসছে বেড়াতে। ভাই থ্যাংক ইউ ফর কামিং, ঈদ মোবারক। আর ঈদের মধ্যে একটা সুবিধা হলো যে সব গেস্ট একবার আসে না, কয়েকজন আসে যায়, কয়েকজন যায় আসে, কাজে ক্রাউডটা সেইভাবে অনেক বেশি হয়ে যায় না যে হ্যান্ডেল করতে কষ্ট হবে। আঙ্কেল, আসসালামু আলাইকুম ভাই, থ্যাংক ইউ ফর কামিং, আল্লাহ হাফেজ। আপনাদের যাদের, আমি নিশ্চিত আপনারা সবাই স্মার্টফোন ব্যবহার করেন। সেই ফোনটা যখন নতুন কেনা হয়, সেই এক ব্যাটারিতে একবার চার্জ দিলে কিন্তু 1 দিন 2 দিন চলে যায়, ব্যাটারি শেষ হয় না। আর যখন একটু পুরনো হয়ে যায় 1 বছর 2 বছর পর, তখন দেখবেন যে দিনে 2বার 3বার চার্জ দিতে হচ্ছে, কারণ চার্জ বেশিক্ষণ থাকে না। তো আমাদের বয়সে যারা আছে তারা সেরকম পুরনো ব্যাটারির মতো, আমাদের এনার্জি লেভেল একটু কম এবং দিনে কয়েকবার চার্জ দিতে হয়। যাই হোক, এটা বললাম এই জন্যে যে আমাদের মাঝে মধ্যে ন্যাপের প্রয়োজন হয় ছোটো বাচ্চাদের মতো। আর যাই হোক, অনেক এনজয় করেছি এই ঈদ, এবং আশা করি আপনারা এনজয় করেছেন। অনেক রাত হয়ে গেছে, গেস্টরা সবাই চলে গেছে, এখন আমাদের রেস্ট নেওয়ার সময়। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।